আজকে আবার তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হলো সম্পূর্ণ আমার বার্থডে সেলিব্রেশনের ভিডিও। আর আমি বার্থডেতে কী কী সারপ্রাইজ পেয়েছি সেগুলো দেখার জন্য ভিডিওটা কিন্তু চটপট দেখে নিতে হবে। তো চলো বেশি আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর এদিকে সবাই যে যার কাজে বিজি হয়ে পড়েছিল, কেউ ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলো, কেউ আড্ডা দিতে ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা সেদিনকে কী কী কীর্তি করেছি সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা কন্টিনিউ করো। Happy birthday to you, Orpita. Advance happy birthday, belated happy birthday, Dona. এই বিলটা দেখে দে, এই বিলটা যাও। যা ডালে খাইয়ে দে। হ্যাঁ সে তো খাওয়া প্রয়োজন। Happy belated Holi. আর এই যে এখানে সবাইকে দেখছো, এটা আমাদের একটা ছোট্ট গ্রুপ বলতে পারো, যেটা আমরা কাজের জায়গা থেকে সেরকমভাবে তো সবার সাথে আড্ডা দিতে পারি না। তবে আমাদের গ্রুপের একটা সুন্দর নাম আছে, সেটা হলো হল্লা পার্টি। সত্যিই হ্যাঁ, নামের একটা মেন কারণ আছে, যেটা হলো আমরা সবাই যখন একসাথে হই তখন হই হুল্লোড় ছাড়া আর কিছু হয় না। যাই হোক, কাজের মধ্যে তো থাকলে সেরকম হই হুল্লোড় করতে পারি না, তবে প্রত্যেক দিন সম্ভবও হয় না। কিন্তু যেদিন আমরা সবাই একসাথে মিট করি সেদিনকে আমরা কিন্তু হই হুল্লোড় করে তবে বাড়ি ফিরি, একদম রিফ্রেশিং মুডে বাড়ি আসি। আর এখানে সবাই কেক মাখামাখি করতে ব্যস্ত হচ্ছিল, কিন্তু সত্যি কেকটা টেস্টি ছিল। আর এদিকে আরেকটা কাণ্ড ঘটিয়েছেন এই যে ইনি মহান ব্যক্তি, এই যে এনাকে বলছি। ওনাকে বলেছিলাম যে আমাদের সুন্দর সুন্দর কটা ছবি তুলে দেবে। এদিকে দুজনেই ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে, কেউ একটা সিঙ্গেল ছবি তুলে দেয়নি। যাই হোক, আমার মনটা খুব কষ্ট হয়েছে, তবে আমি ভিডিও থেকেই ছবি, স্টিল ছবি নিয়ে নেব, কিছু করার নেই, ভাগ্যে নেই। এভাবেই আমরা সেদিনকে মজা করে বাড়ি ফিরে গেলাম। আর এদিকে 12টা না বাজতে বাজতেই এই মহান ব্যক্তি এসে হাজির হয়ে গেছে। আমি তো ভাবতেও পারিনি যে ও আসতে পারবে।
এরকমভাবে আমাকে বার্থডে সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবিনি। যাই হোক, শুধু প্ল্যানটা ওর না, প্ল্যানটা আমার অল রুমমেট আর ওর সবাই মিলে প্রি প্ল্যান করে এরকম করেছে। যাই হোক, আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম যে কী হলো, কারণ আমার একটা রুমমেট আমাকে ফোন করে ডাকে নাকি ওর পায়ে লেগেছে একটু নিচে আসতে। হঠাৎ করে আমি থতমত করে নেমেছি, নেমে দেখি যে এই কাণ্ড। কিন্তু মানে কোথাও একটা খারাপ লাগার মাঝখানেও মানে অদ্ভুত একটা ফিলিংস হলো, অদ্ভুত একটা সারপ্রাইজ পেলাম। যাই হোক, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমাকে দেখে হয়তো বুঝতে পারছো আমি কি মানে কনফিউশনে পড়ে গেছি, যে ও বললো যে আমার পায়ে লেগেছে আর এদিকে এরকমভাবে কী হচ্ছে আমার সাথে এটা। যাই হোক, তারপর ভাবলাম যে ও আচ্ছা, আমার বার্থডে সেলিব্রেট করার জন্য সব কটা মিলে প্রি প্ল্যান করে এইসব ঘটিয়েছে। যাই হোক, আমি খুশিই হয়েছিলাম, মনে মনে লজ্জাও পাচ্ছিলাম। তো তারপরে সবাই মিলে আমাকে বার্থডে উইশ করে যে যার মতন করে মানে আমাকে পুরো লজ্জায় ফেলে দিয়েছিল। কিছু বলার নেই, আমি সেদিনকে সত্যি একটু একটু লজ্জা পেয়ে গেছিলাম। অনেক দিন বাদে লজ্জা পাইছি গাইস। আর এদিকে তো আমি টেনশনে পড়ে গেছিলাম। রাত 12:10-15 হয়ে গেছে। 12:30টার পর থেকে আর কোনো ট্রেন পাবে না, গাড়ি বাস নেই। ও কি করে রুমে যাবে ওর রুমে? তো তারপরে ভাবলাম যে ও র্যাপিডো উবের তো আছেই। তারপর একটু টেনশনটা কমলো, তো যে যার মতন সবাই প্রস্তুতি শুরু করে দিল যে বার্থডে কেকটা তো কাটতে হবে, অনেক তো রাত হয়েছে। তো আমি এদিকে রেগে মেগে একসার হয়ে গেছি। এদিকে আমার রুমমেট তো খুব খুশি হয়ে গেছে, আমাকে আর কি ওপর থেকে নিচে হন্তদন্ত করে নামা করিয়েছে। তো ও হেসে হেসেই বাঁচছে না। যাই হোক, এটাও আমার সেকেন্ড সারপ্রাইজ, তবে অনেক বড় সারপ্রাইজ আমার কাছে। আমি ভাবতে পারিনি সবাই মিলে এভাবে প্রি প্ল্যান করে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে। যাই হোক, তোদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। এই কেকটা এনেছিল আমার অল রুমমেট, আর এই কেকটা এনেছিল আমার উনি। যাই হোক, কেক দুটো সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছিল, আর খেতেও অনেক টেস্টি ছিল। আর এদিকে ওরা আমাকে নিয়ে আবার বদমাইশি শুরু করেছে, আর পেছন ঘুরেই দেখি ওনার হাতে একগুচ্ছ ফুল। তো আমি ভাবলাম ফুল যখন হাতে, তার মানে হয়তো আমাকে প্রপোজ করবে, ভালোবেসে আমাকে ফুলটা হাঁটু গেড়ে বসে প্রপোজ করে আমাকে ফুলটা দেবে। যাই হোক, আমি সেই ভেবে আশা করেছিলাম, কিন্তু আমি একটু একটু লজ্জাও পাচ্ছিলাম। তো সামনে যেতেই সে আমার হাতে ফুলটা দিয়ে দিল, কোনো টোপোজ করার বালাই নেই। যাই হোক, আনরোমান্টিক বর হলে যা হয়। তো এখানে আমার একটা বড় অতিথি এসে হাজির হয়ে গেছে। তো এবার কেকটা তো কাটতে হবে, অনেক রাত হয়েছে, ওকেও রুমে ফিরতে হবে আর আমাদেরকেও রুমে যেতে হবে। তো চলো এবার কেক কাটা শুরু করা যাক। অনেক তো বকবক হলো, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আরে দুটো কেক কাট, আরেকটা কেক কাট। আমি পরে খাচ্ছি। নাও না নাও না দাদা দাদা কে পড়বে, কে পড়বে? না পারলে আমার একটা আইডিয়া আছে। এবং না পারলে এটা ওর মাথায় পাঠিয়ে দেবে। আমি মেখে আছি তখন আর এদিকে যে যার মতন মানে কেক মাখামাখি করা হলো, কেক কাটা হলো না হোলি খেলা হলো ঠিক বুঝতে পারলাম না। আর এদিকে আমার মুখের কি হাল হলো দেখো। আর এই প্রবলেমটা প্রত্যেকটা মানে কার কার হয় বলো। এর আগের বারে ওর বার্থডেতেও এই সেম জিনিসটা হয়েছে, ব্লাস্টারটা সঠিক টাইমে ফাটবে না। তো যাই হোক, অবশেষে ফেটেছে, এটাই অনেক। আর এদিকে আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই মিলে রুমে ফিরে যাব। আর ও অনেকটা দূর যাবে, ওকে আর বেশি আটকায়নি, বেশি দেরি করায়নি। তো ও চলে গেল ওর রুমে, আর আমিও আমার রুমে চলে যাব। তো সেদিনকে দিনটা এত সুন্দরভাবে শুরু করার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এই যে এতগুলো গিফট দেখছো, এগুলো সবই ওনার দেওয়া। আর এই কানেরটা আমার রুমমেটের দেওয়া। সব কটা গিফটই আমার কাছে খুবই স্পেশাল।
আর তারপর সেদিন ছিল কাজের ছুটি, তো সেই কারণে আমরা দুজনে প্ল্যান করে ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে পড়লাম। যদিও আমরা দুজনকে একদমই টাইম দিতে পারি না কাজের জন্য, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তাই আমরা ছুটির দিনটায় চেষ্টা করি দুজনকে একটু টাইম দেওয়ার। আর তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু টুকিটাকি জিনিস কেনাকাটা করার ছিল সেগুলো কেনাকাটা করলাম। দেন আমরা একটু কিছুটা টাইম কাটিয়ে দুজনেই বললাম তাহলে চ এবার বেরিয়ে পড়ি। তো দুজন মিলে হাত ধরে টুকটুক করে বেরিয়ে পড়লাম। আর বাইরে যদিও অনেকটাই গরম ছিল, আর এদিকে ও বলছে চ একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, আর আমি এদিকে বলছি না আমি ঠান্ডা খাবো না। আর তারপর দূর থেকে ওই কাকুটাকে দেখতে পেয়ে দুজন মিলে ছুটতে ছুটতে চলে গেলাম আখের শরবত খাওয়ার জন্য। তো কাকুটাকে বললাম জলদি জলদি আমাদের দুজনকে আখের শরবত বানিয়ে দাও। তো কাকুটা প্রসেসিং চালু করে দিয়েছে আখের শরবত বানানোর। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেন আমাদের জন্য রেডি হয়ে গেল আখের শরবত। তো আমাদের দুজনকে দিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ টাইম কাটিয়ে দুজনে যে যার মতো বাড়ি ফিরে গেলাম। আর তারপর বাড়ি ফিরে এসে দেখি একই কাণ্ড, আমার এক রুমমেট আমার জন্য ডোরা কেক বানিয়েছে। আমি ভীষণ আবারও একটা সারপ্রাইজ পেয়ে গেছি। যাই হোক ভীষণ খুশি হয়েছি, প্রথমবার আমাকে এরকম একটা রেসিপি বানিয়ে খাইয়েছে, আমি ভীষণ টেস্টি হয়েছিল। আর আমিও খুব হ্যাপি হয়ে গেছিলাম। আর তারপর আমরা আড্ডা দিতে বসে গেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।